ইন্ডিয়া কি পারবে ম্যাচটি জিততে? দারুণ কামব্যাক করেছে কিন্তু ইন্ডিয়া। প্রথম ইনিংসে অল্প রানে অল আউট হয়েছে, মাত্র 224 রানে অল আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ড যে ব্যাটিং শুরু করেছিল তা মনে হয়েছিল 400-500 রান করে ফেলবে, কিন্তু ইন্ডিয়া বোলিং লাইন আপ দারুণ কামব্যাক। মোহাম্মদ সিরাজ এবং প্রাদেশ কৃষ্ণা দারুণ বোলিং করে একদম 23 রানের লিড নিয়ে অল আউট করে দিল ইংল্যান্ডকে। তারপরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ইন্ডিয়া এখন পর্যন্ত 52 রানে এগিয়ে আছে, 2টি উইকেট হারিয়েছে। আজকে মূলত দেখা যাবে ইন্ডিয়া কতদূর আগাতে পারে। আমার কাছে আজকের ম্যাচটি দেখে মনে হয়েছে 300+ রান, 330 রান টার্গেট দিলে বা 350 রান করতে পারলে সেফ জোনে ইন্ডিয়া থাকবে এবং ম্যাচটি জিততে পারবে। তবে দারুণ বোলিং করতেছে ইংল্যান্ডের পেসাররা। তবে ইংল্যান্ডে আরেকটি তো সমস্যা, সেটা হচ্ছে ক্রিস ওকস। সে আবার একটু ইনজুরিতে পড়েছে, সেজন্য আজকে হয়তো সে বোলিং করবে না। সে তুলনায় কিছুটা অ্যাডভান্টেজ পাবে ইন্ডিয়া, যেহেতু ইংল্যান্ডে একজন পেসার হারাই ফেলছে, সেহেতু ইংল্যান্ডও কিছুটা চাপে থাকবে। তবে ম্যাচটি মনে হচ্ছে ইন্ডিয়াই জিতবে। এদিকে জয়সওয়াল যে ব্যাটিং শুরু করেছে, অসাধারণ ব্যাটিং, যে ব্রাস বল খেলতে, তবে সে কিন্তু তার 2টি ক্যাচ ফেলানো হয়েছে, সে 2বার চান্স পেয়েছে। তারপর সে এখন পর্যন্ত 51 রানে অবচিত আছে। দেখা যাক সে সেঞ্চুরি করতে পারে কি না।